ঘটনার সূত্রপাত ২০২৫ সালের জানুয়ারিতে। তানজিন তিশা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করেন অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়ার সঙ্গে। ব্র্যান্ডটির উদ্যোক্তা ঝিনুক রহমান জানান, তিশা সেখানে কয়েকটি জামদানি শাড়ির ছবি দেখতে চান। তাদের মধ্যে যোগাযোগের এক পর্যায়ে তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার মূল্য ছিল ২৮,৮০০ টাকা। ঝিনুক বলেন, তানজিন তিশা জনপ্রিয় একজন শিল্পী। তার মতো একজন তারকা যদি আমাদের ব্র্যান্ডের প্রচারণা করেন, সেটি আমাদের ব্যবসার জন্য বড় সুযোগ হতো। তিশার জনপ্রিয়তা বিবেচনা করে তিনি প্রস্তাব দেন শাড়িটি ফ্রি গিফট হিসেবে দেওয়া হবে, তবে শর্ত হলো তিশা সেটি পরে সোশ্যাল মিডিয়ায় এক বা একাধিক ছবি পোস্ট করে ব্র্যান্ডের নাম উল্লেখ করবেন। তিশা এতে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। উদ্যোক্তার দাবি অনুযায়ী শাড়ি পাঠানোর পর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা তার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেননি। ঝিনুক জানান, তিনি একাধিকবার ফোন, ভয়েস মেসেজ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। তিনি বলেন, আমি ভেবেছিলাম হয়তো ব্যস্ত আছেন, কিন্তু এত মাস পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে মনে হলো আমাকে উপেক্ষা করা হচ্ছে। এখন হয় তিনি শাড়ির দাম পরিশোধ করুন, না হলে আমি আইনগত ব্যবস্থা নিব।